আইপিএল এর 55 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, এই দুটি টিম। আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং এই ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর সবার প্রথম এখানকার পিচ নিয়ে যদি কথা বলি, তো তোমরা জানো এখানকার পিচ একদমই সাপাট পিচ থাকে এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে এখানে 240+ স্কোর যদি হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে বন্ধুরা এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তো যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ধরে নেওয়া যেতে পারে আর হয়তো কোয়ালিফাই তারা করতে পারবে না প্লে অফসের জন্য। এখনো পর্যন্ত তারা টোটাল 10টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র 3টে ম্যাচে জিততে পেরেছে, বাকি 7টা ম্যাচ তারা হেরেছে। এবং এখান থেকে যদি তারা তাদের বাকি 4টে ম্যাচ জিতেও নেয়, তাহলে হয়তো তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসের জন্য। তার কারণ হচ্ছে বন্ধুরা, পয়েন্টস টেবিলস এর ওপরের দিকে যেই সব টিম আছে তারা কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে এবং ওপরের দিকের টিমগুলো অলরেডি 6টা 7টা করে ম্যাচ জিতে নিয়েছে। তো এখান থেকে 4টে ম্যাচ যদি জিততেও পারে এসআরএইচ টিম, তাও তাদের খুব একটা চান্স নেই এখানে প্লে অফসে কোয়ালিফাই করার। তবে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে, তাদের পারফরমেন্স খুবই বাজে হয়েছে, বাকি ম্যাচগুলোতে অবশ্যই তারা ভালো পারফর্ম করতে, বাকি ম্যাচগুলো অবশ্যই জিতে এই সিজন শেষ করতে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, দিল্লি ক্যাপিটালস টিমের পারফরমেন্স এই সিজনে মোটামুটি খুবই ভালো হয়েছে বলা যেতে পারে। যেখানে দিল্লি ক্যাপিটালস টিমেরও 10টা ম্যাচ হয়েছে, যার মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। তবে বন্ধুরা শেষ 4টে ম্যাচের কথা বললে, শেষ 4টে ম্যাচ তারা মাত্র একটা ম্যাচে জিততে পেরেছে, বাকি 3টে ম্যাচ কিন্তু তারা হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে ব্যাক টু ব্যাক দিল্লি ক্যাপিটালস টিম 2টো ম্যাচ হেরেছে। তো বন্ধুরা এখানে দিল্লি ক্যাপিটালস টিমকে এখান থেকে যদি প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কামব্যাক করতে হবে। তাদের যে 4টে ম্যাচ বাকি আছে, 4টে ম্যাচের মধ্যে অবশ্যই 2টো ম্যাচ জিততে হবে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিম কামব্যাক করতে পারে কিনা। তারা কিন্তু এই সিজনে মোটামুটি এখনো পর্যন্ত ভালো ক্রিকেটই খেলেছে। তবে দেখার বিষয় থাকবে এখান থেকে তারা প্লে অফসে কোয়ালিফাই করতে পারে কিনা। যদি তারা প্লে অফসে কোয়ালিফাই করতে পারে, তাহলে তারা তাদের আইপিএল এর প্রথম ট্রফি জিততে পারে কিনা। আর এই সিজনে এই দুটি টিমের মধ্যে অলরেডি একটি ম্যাচ আমরা দেখে নিয়েছি। এই সিজনে 10 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল এবং ওই 10 নম্বর ম্যাচটিতে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্রথমে ব্যাটিং করে 163 রান বানিয়েছিল এবং এই রানটি খুবই সহজে চেস করে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস টিম। তারা 7 উইকেটে ম্যাচটা জয়লাভ করেছিল। তো বন্ধুরা এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে, এখান থেকে তাদের হারানোর কিছুই নেই, অবশ্যই তারা চাইবে এই ম্যাচটি জয়লাভ করতে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমও চাইবে অবশ্যই এই ম্যাচটিতে জয়লাভ করতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটি কোন টিম জেতে। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, এই 55 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, ম্যাচটিও জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে এসআরএইচ, ম্যাচটিও জিতবে এসআরএইচ। আর বন্ধুরা আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। পাকিস্তান সুপার লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে একদমই ফ্রিতে শেয়ার করছি। যারা যারা এখনো জয়েন হওনি অবশ্যই হয়ে যাও, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি।